আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে মহান রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জীবনের অতীতের কৃতকর্ম, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের পথ নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন। সুতরাং স্বপ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক নবী এবং রাসূলগণ স্বপ্নের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পেয়েছেন। সুতরাং এই স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ, সংবাদ আসার যে দরজাটি, এটি কিন্তু খোলা। তো কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসবে। এটা নবুয়তের যুগে এই স্বপ্নকেই ওহী বলা হতো, সরাসরি ওহী। এই স্বপ্নটা আপনি কি ভাবতেছেন? আর নবুয়ত পরবর্তী বর্তমানে বেলায়েতের যুগে এই স্বপ্নটাকে আমরা এলহাম বলি। এলহাম, আল্লাহর পক্ষ থেকে এলহাম করা। তবে স্বপ্নের বিভিন্ন প্রকার আছে, কারণ সায়েন্স প্রমাণ করছে একজন মানুষ 24 ঘন্টায় 60 থেকে 70 হাজার চিন্তা তার ভিতরে ঘুরপাক খেতে থাকে। সুতরাং যেই চিন্তাটা আপনার মনের সাথে, আপনার রবের সাথে কানেক্টেড, এবং একটি বিষয় নিয়ে আপনি খুব পেরেশানির ভিতরে আছেন, রাব্বুল আলামিন আপনার 60-70 হাজার চিন্তার ভিতর থেকে যে চিন্তাটি নিয়ে বিগত এক সপ্তাহ, এক মাস আপনি পেরেশানিতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখান এই স্বপ্নের মধ্য দিয়ে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, সেটি হচ্ছে স্বপ্নে আপনি সিঁড়িতে আরোহণ করছেন। তো স্বপ্নে যদি আপনি সিঁড়িতে আরোহণ করেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আলহামদুলিল্লাহ, বিস্তারিত আপনি জানতে চলেছেন। শুরুতেই বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবার আগে সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সম্মানিত ভাই বোনেরা, তাহলে চলুন, স্বপ্নে যদি আপনি সিঁড়ি দেখেন, আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন, ব্যাখ্যাটা কি হবে? নিজেকে সিঁড়িতে আরোহণ করিতে দেখিলে, আপনি স্বপ্নে দেখছেন যে আপনি সিঁড়িতে আরোহণ করছেন, এই স্বপ্ন আপনি দেখলেন, ইহুকাল ও পরকালে মঙ্গল লাভ করিবে। আলহামদুলিল্লাহ, ইহুকাল ও পরকালের মঙ্গল লাভের একটি আলামত। ইটের নির্মিত সিঁড়িতে আরোহণ করিতে দেখিলে, আপনি বিল্ডিং গুলো তো সবগুলোই তো ইট দ্বারা নির্মিত সিঁড়ি, তো যদি দেখেন তাহলে কৃতকর্মের দ্বারা ইহুকালে উন্নতি লাভ করিবে। আলহামদুলিল্লাহ, অর্থাৎ আপনি যে কর্ম করছেন, যে ব্যবসা করছেন, যে চাকরি করছেন, যে কর্মজীবনে যে পেশাতে আপনি রয়েছেন, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন যে একটি বিল্ডিং, সেই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে আপনি টপ টপ করে উপরে উঠে চলে যাচ্ছেন এবং আপনি গন্তব্যে চলে গেছেন অলরেডি, আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে আপনাকে যে কর্মে আপনি আছেন, এই কর্মে আপনি 100% আপনি সাকসেসফুল হবেন। আপনি পরিপূর্ণভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। কাঠের সিঁড়িতে আরোহণ করিতে দেখিলে, কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি তো এখন কম, আমাদের গ্রামে গঞ্জে সাধারণত দোতলা ঘর হলে সেখানে আমরা কাঠের সিঁড়ি ব্যবহার করি। তো কাঠের সিঁড়িতে আরোহণ করিতে দেখিলে শারীরিক ও মানসিক পরিশ্রম দ্বারা উন্নতি লাভ করিবে। আলহামদুলিল্লাহ, শারীরিক ও মানসিক পরিশ্রম দ্বারা আপনি উন্নতি লাভ করবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কাঠের সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠছেন। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি খুব ভালো। সিঁড়ি আরোহণ করিয়া অতিক্রম করিতে দেখিলে, আপনি স্বপ্নে দেখছেন যে আপনি সিঁড়ি দিয়ে উঠে উঠে একদম গন্তব্যে পৌঁছে গেছেন। স্বপ্নদ্রষ্টা যদি ছাত্র হয়, আমার কোনো ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা যদি এই ভিডিও দেখে থাকেন, ভিডিওটি এই মুহূর্তে আপনি দেখছেন আর আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি সিঁড়ি দিয়ে অলরেডি অতিক্রম করে আপনি পুরো সিঁড়িটা আপনি পার হয়ে উপরে উঠে গেছেন, তাহলে ছাত্র হইলে পরীক্ষায় পাশ করবে, পরীক্ষায় পাশ করবে। তরিকতপন্থী হইলে তরিকায় উন্নতি লাভ করবে। অর্থাৎ আপনি যদি সাধক হন, আপনি বিভিন্ন তরিকায়, যারা কাদরিয়া তরিকার ভাই বোনেরা রয়েছেন, চিশতিয়া তরিকার ভাই এবং বোনেরা রয়েছেন, নকশবন্দিয়া তরিকার ভাই ও বোনেরা রয়েছেন, মুজাদ্দিদিয়া তরিকার ভাই ও বোনেরা রয়েছেন, সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ভাই ও বোনেরা রয়েছেন, এবং সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী জুড়ে যারা বিভিন্ন সুফি সাধক আউলিয়া কেরামের কাছে গিয়ে বায়াত হয়ে আপনারা আল্লাহকে পাওয়ার সাধনা করছেন,
যদি এইরকম কোনো ভাই এবং বোন আপনি এই স্বপ্নটি দেখে থাকেন, আপনার জন্য সুখবর, ইনশাল্লাহ আপনি তরিকায় উন্নতি লাভ করবেন, মঞ্জিলে মকসুদে পৌঁছবেন, আল্লাহ এবং রাসূলের পরিচয় আপনি পাবেন, গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। যদি আপনি স্বপ্নে দেখে থাকেন যে আপনি সিঁড়ি বেয়ে আপনি অলরেডি সিঁড়ি অতিক্রম করে ফেলেছেন। শুকরিয়া। ব্যবসায়ী হলে ব্যবসায় উন্নতি লাভ করবে। কোনো ব্যক্তি যদি ব্যবসায়ী হন আর এই স্বপ্ন দেখে থাকেন, তার মানে ব্যবসায় আপনি প্রভূত কল্যাণ এবং উন্নতি আপনি লাভ করবেন। পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যদি কোনো চাকরিজীবী ভাই এই স্বপ্নটি দেখে থাকেন, তিনি সামনে পদোন্নতির আশা করছেন, আলহামদুলিল্লাহ এই স্বপ্ন দেখলে কিন্তু আপনার পদোন্নতিটাও কিন্তু আপনার হয়ে যাবে। সর্বশেষ আপনি স্বপ্নে দেখেছেন সিঁড়ি ভাঙ্গিয়া পড়িতে দেখিলে, আপনি সিঁড়িতে উঠছেন কিন্তু সিঁড়িটা ভাঙ্গা আপনি নিচে পড়ে গেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কঠিন বিপদগ্রস্ত হইবে, অলি আল্লাহর পরামর্শ নিয়ে কিছু সদকা করা দরকার। সিঁড়ি ভেঙে পড়ার অর্থই হচ্ছে এটা কিন্তু একটা বিপদের লক্ষণ। প্রিয় ভাইরা, এই জাতীয় স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি ঘুম থেকে উঠে ওই দিনই আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং কিছু দান সদকা করবেন, এবং সবচেয়ে ভালো হয় যদি কোনো পীর মাশায়েখ ওলি আল্লাহর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি একটা সদকা দান সদকা করতে পারেন, আল্লাহর রহমতে বিপদটা পুরোপুরিভাবে আপনার জন্য কেটে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই জাতীয় স্বপ্নগুলো দেখেছেন যে সিঁড়িতে আপনি উঠছেন, আরোহণ করছেন, অর্ধেক পথ গিয়ে আর যেতে পারছেন না, অথবা পুরো উঠে গেছেন, অথবা সিঁড়িটা সেটা ইটের সিঁড়ি, ইট বালু সিমেন্ট দ্বারা নির্মিত, কংক্রিটের নির্মিত সিঁড়ি, অথবা বাঁশ দ্বারা নির্মিত সিঁড়ি, অথবা আপনি স্বপ্নে দেখেছেন কাঠ দ্বারা নির্মিত সিঁড়ি, এই অবস্থা ভেদে কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, তো আপনি যদি এইরূপ স্বপ্ন দ্রষ্টা হন আর এই ভিডিওটি এই মুহূর্তে যদি আপনার কাছে পৌঁছে যেয়ে থাকে, আলহামদুলিল্লাহ আপনি আমার এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট একাধিকবার দেখুন। দেখলে আপনার স্বপ্নে দেখা বিষয়বস্তুর সাথে আমাদের এই ভিডিওর বিষয়বস্তুটা আলহামদুলিল্লাহ মিলে যাবে, এবং আশা করছি আপনি এখান থেকে একটা পরিষ্কার পথ নির্দেশনা পাবেন। কোনো কারণে যদি না পান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনার যেই অংশটুকু মেলে নাই সেটিকে সামনে রেখে আপনার ব্যাখ্যাটি পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। এক্ষেত্রে মনে রাখবেন, বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগরিবের আগে ফোনটা দিলে ভালো হয়, কারণ আমি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে আমি নিয়মিত কোরআনের তাফসীর করি। ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের উপর আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে হয়, সেই জন্য আমি একটা ব্যস্তময় সময় কিন্তু সেখানে পার করছি। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য আপনারা আমাকে নির্দিষ্ট টাইমেই ফোন দিবেন। আর এমন যদি হয় কোনো ভাই দেশের বাইরে আছেন, বলছেন যে হুজুর ওই টাইমে যে আপনাকে আমি ফোন দিব, আমি যেই দেশে আছি তখন রাত 3টা বাজে, আমি ওই টাইমে তোমার ঘুমের টাইম না, তো আমি পরের দিন কাজে যেতে পারবো না, এরকম যদি কোনো ভাই থেকে থাকেন, তিনি একটা টেক্সট করে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন, মেসেজ দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ওই আলোকে আমি পরবর্তীতে ফ্রি হয়ে আমি ওইটা শুনে আপনাকে হেল্প করবার চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলেন। যারা করেছেন অনেক ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা, সকলের প্রতি আমার দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।